প্রয়াত মাকে শেষ দেখা দেখতে জেল থেকে বাড়ির পথে খালেদা জিয়া, তারেক কোকো গেলেন মইনুল রোডে। জিয়ার ৭২তম জন্মবার্ষিকীতে মাজারে বিএনপির ২ গ্রুপের আলাদা শ্রদ্ধা নিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক ছাত্র শিক্ষকের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও দেখা করলেন উপাচার্য। একটি ভালো নির্বাচন করার প্রস্তুতি চলছে, ভোটার হতে গিয়ে বললেন দুদক চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মজুমদার জুয়েল আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সন্ধ্যার ২১ সংবাদে। প্রয়াত মাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে। এর আগে বিকেল ৪:১৫টায় দিনাজপুর থেকে হেলিকপ্টারে করে বেগম জিয়ার মা তৈয়বা মজুমদারের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। হেলিপ্যাড থেকে লাশ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসভবনে নেওয়া হয়। তবে কিছুক্ষণ আগ পর্যন্ত বেগম জিয়াকে বিশেষ কারাগার থেকে বের করে আনা হয়নি। আমাদের রিপোর্টার হারুন রশিদ রয়েছেন বিশেষ কারাগারের সামনে, সেখান থেকে তিনি জানাচ্ছেন বিস্তারিত। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সন্ধ্যা পর্যন্ত প্যারোলে মুক্তি পাননি। তিনি মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে ইতিমধ্যেই তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে প্যারোলে মুক্তি দিয়ে মইনুল রোডের বাসভবনে পাঠানো হয়েছে এবং তিনি তার নানি তৈয়বা মজুমদারের মৃতদেহ শেষবারের মতো দেখেছেন এবং কারাগারেও তাকে ফেরত পাঠানো হয়েছে। এরপর মইনুল রোডের বাসভবনে গিয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তিনিও তাকে দেখার পর তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে। ৭টার পর যে কোনো সময় খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে মইনুল রোডের বাসভবনে পাঠানো হবে। খালেদা জিয়া তার মাকে শেষবারের মতো দেখতে ২ ঘন্টার মতো সময় পাবেন। আজাদ মসজিদে তৈয়বা মজুমদারের জানাজার কথা রয়েছে, তবে জানাজা হবে কিনা শেষ পর্যন্ত তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মইনুল রোডের বাসভবনে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা ছাড়া অন্য কোনো টিভি চ্যানেল বা পত্রিকার সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হয়নি। আইজি প্রিজন ব্রিগেডিয়ার জাকির হাসান জানিয়েছেন যে খালেদা জিয়া এবং তার ২ পুত্রকে যাতে পরস্পরের মধ্যে দেখা না হয়, এজন্যই তৈয়বা মজুমদারের মরদেহ শেষবারের মতো দেখতে আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এর আগে বিকেল ৪টায় দিনাজপুর থেকে হেলিকপ্টার যোগে তৈয়বা মজুমদারের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয় এবং মইনুল রোডের বাসায় নেওয়া হয় বিকেল ৪:৫টার দিকে। শেষবারের মতো তার মরদেহ সবাই দেখার পর আবার দিনাজপুরেই হেলিকপ্টার যোগে ফেরত পাঠানো হবে। হারুন রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দিনাজপুরে বেগম জিয়ার পৈতৃক বাসভবন তৈয়বা হাউসে গত রাত থেকে আজ সারাদিনে ছিল শোকার্ত মানুষের ঢল। দুপুরে লাশ ঢাকায় নিয়ে যাওয়ার পরেও এই ভিড় অব্যাহত ছিল। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার বিশ্বজিৎ দাস। শুক্রবার রাত ৯:১৫টায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা যান বেগম তৈয়বা মজুমদার। খবর পেয়ে চারদিক থেকে ছুটে আসে বিএনপির নেতাকর্মী সহ এলাকার মানুষজন। সকাল ৬টায় ঢাকা থেকে দিনাজপুরে আসেন তার ছোট ছেলে শামীম ইস্কান্দার, সাথে আসে তার পরিবার। হাসপাতালের সীমাগারে মাকে শেষবারের মতো দেখতে যান তিনি। তারপর অপেক্ষা করেন বালুবাড়ি এলাকায় তৈয়বা ভিলায়। সেখানে জড়ো হয় দলের নেতাকর্মীরা। তারপর দুপুর ২:৩০টায় হেলিকপ্টারে করে তৈয়বা মজুমদারের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকায়। এদিকে দিনাজপুরের বিভিন্ন ধরনের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন মহলের সংগঠনের পক্ষ থেকে তৈয়বা মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বিশ্বজিৎ দাস, ২১ টেলিভিশন, দিনাজপুর।